ভীষণ ভালো লাগছে কাঞ্চনাদির আমি এসো এসো কেমন আছো বল খুব ভালো খুব ভালো থ্যাংক ইউ সো মাচ ফর কামিং এটা বলতে হয় স্টারদের একটু বলতে হয় আমি স্টার অফ কোর্স ইউ আর আ স্টার থ্যাংক ইউ কাঞ্চনাদি কপাল কাঞ্চনাদি কাঁপিয়ে দিয়েছে কাঞ্চনাদিকে চারিদিকে দেখা যাচ্ছে শুধু কপালের জন্যই এখন এবার আমি প্রথমবার একটা ভিডিও দেখেছিলাম তখন অবাক হয়ে গেছিলাম যে কাঞ্চনাদি ঝগড়া করছে কাঞ্চনাদি একটু ঝগড়ুটে আছে কিন্তু সেটা শুধু আমাদের মধ্যে বাইরে গিয়ে এরকম ঝগড়া করবে আমি ভাবিনি তবে ঠিক আছে আমার দেখে ভীষণ ভালো লাগলো যে একটা সিনেমার জন্য এইভাবে প্রমোশন করা হচ্ছে এখনকার দিনে এই সময় দাঁড়িয়ে আমাদের সবার উচিত একটা সিনেমার জন্য এইভাবেই প্রমোশন করা আর কাঞ্চনাদির মতো প্রোডিউসার আর ডিরেক্টরদের কথা মাথায় রেখে আমাদের ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে একদমই তো কপাল সব জায়গায় দেখা যাচ্ছে বড় বড় হোর্ডিং পড়েছে চারিদিকে আর যেভাবে কাঞ্চনাদি একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে যতটা পুশ করা উচিত একটা সিনেমাকে সেরকমভাবে পুশ করেছে এটা আমাদের শেখার মতো আমারও সিনেমা আসছে আগামী দিনে আমিও যাব সেখানে আর আমি তোমার থেকে শিখে নিয়েছি কিভাবে প্রমোশন করতে হয় প্রমোশন আমি করব এরকম ভাবে এখানে সব সমাজ মাধ্যম আছে রোহনকে নিয়ে আমি একটা কথা বলতে চাই রোহনকে মানুষ রোহন হিসাবে রোহন ইজ এ এক্সেলেন্ট হিউম্যান বিং রোহন মানুষকে সম্মান দিতে জানে শুধু একটাই বিষয় সম্মান পেতে গেলে সম্মান দিতে হয় সেই কারণে আমাদের একটু ভালোবাসুন আর্টিস্টদের আপনারা আমাদের কাছে ঈশ্বর আমাদের ডিরেক্টর আমাদের প্রোডিউসাররা আমাদের দর্শকরা আর ঈশ্বরের চরণে আমরা সবসময় আছি তাই তো একদম একদম কারণ আমার প্রথম দিকের কাজে আমি তো কাঞ্চনাদির সাথেই কাজ করেছি না ভজগোবিন্দতে আমরা একসাথে এত মজা করে কাজ করেছি আমি এত সাপোর্ট পেয়েছি সিনিয়র হিসেবে আমাকে এত সাপোর্ট করেছে তো আমি সবসময় কৃতজ্ঞ কাঞ্চনাদির মতো অভিনেত্রীদের কাছে আমি প্রথম দিন ওর সঙ্গে কাজ করে বুঝেছিলাম যে কেউ তো একজন এলো কাপাতে কেউ তো এলো আমি তো বারবার বলছি হয়তো লোকে ভাবে বাবা এত বাড়াবাড়ি নয় talk to me after 5 years কমপ্লিমেন্ট জানো তো আমরা কমপ্লিমেন্টের ভুকা হই আমরা যেদিন 80 বছরের বুড়োও হয়ে যাব সেদিন যদি কোনো একটা ছোট্ট অ্যাক্সিনের রোল করি একটা দর্শক এসে যদি বলে ও দারুণ করেছো তখন মোর চোখ দিয়ে জল বেরিয়ে আসে সো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকেও ছবিটার পাশে থেকো সবাই তোমরা কারণ তোমরা পাশে থাকলে সবচেয়ে বেটার না কপালে বিশ্বাস করি কিন্তু আমার মনে হয় গুড ইন্টেনশন যদি থাকে কাউকে ক্ষতি না করার ইচ্ছে যদি থাকে আর সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা ভালো কিছু করার ইচ্ছে থাকে কপাল ঘুরবেই কপাল তোমার সাথ দেবেই হ্যাঁ কপালে আমিও সেম আমি কর্মাতে ভীষণ বিশ্বাস করি আমি যদি ভালো কর্ম করি তার ফল আমি ভালো পাবই সবার ভালো করে যাই সবার জন্য ভালো চাই আর নিজের জন্য যেটা সবচেয়ে বেশি ভালো হয় সেটাই করে যাবো সারা জীবন হ্যাঁ ছবিটা দেখলাম আমার কিন্তু বেশ ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে খুব ইন্টারেস্টিং মোমেন্ট আমি জানি ছবিটা কি ছোট কারণ এত তাড়াতাড়ি ইন্টারভ্যাল হলো কেন আমি তো ভাবছি না আরও দেরি হবে যাই হোক কিন্তু আমার যে পর্যন্ত দেখেছি খুব ভালো লাগছে দারুণ লাগছে রাজার কাজটা খুব ভালো তুই তো ফাটাচ্ছিস মনে হচ্ছে হ্যাঁ ঠিক করছিস ফাটাফাটি করছিস দেখছি আচ্ছা আমি পরে কিন্তু পুরোটা দেখবো বলে রাখি চোখে আর ও মরে গেল কেন এত ভালো পাঠ হ্যাঁ এটা কিন্তু বলছি আমি ভাল লাগছে আমার দেখতে আরে মরে গেল কেন ভীষণ মিউজিক ডিরেকশনটা দিতে হবে তো ও তাই খুব সুন্দর তুমি পাঠ করেছো ইউ ডোন্ট নো হাউ ইউ অ্যাক্টেড অসম্ভব ভালো লেগেছে টেরিফিক লেগেছে ভেরি ন্যাচারাল অ্যাক্টিং আমি এটুকু বললাম খুব ভালো পাঠ করেছো আমি তোমায় আরও দেখতে চাইছিলাম যাই হোক আমি পুরোটা দেখি তারপর বলবো হ্যাঁ ইটস গুড ভেরি গুড কাঞ্চনা খুব ভালো কি আবার কি বলবো শুধু কাঞ্চনার কথা বলতেই হবে আমার হ্যাঁ ওটাই বলতে হবে এখানে না না সবার কাজ ভালো লেগেছে প্রত্যেকে ভালো লেগেছে ইভেন যে বাড়িওয়ালা যে তার পার্টটাও খুব ভালো খুব সুন্দর দেখলাম আরম্ভ করছো কি
খুব ভালো লাগছে, মানুষ যে এত ভালোবাসা দিচ্ছে তা কল্পনাও করতে পারিনি। আমরা তো নিজেদের পরিশ্রমটা করেছিলাম, তো সেটাকে যে মানুষ এইভাবে ভালোবাসা দিচ্ছে তা নিয়ে অশেষ ধন্যবাদ, কোনো ভাষা নেই। আরও ভালোবাসা দিন, যাতে আমাদের মতন নতুন ছেলেমেয়েরা আরও এগিয়ে আসুক কাজ করার জন্য, তারা যাতে সাহস পায় কাজ করার জন্য। আপনারাই পারেন সব কিছু করার জন্য। আজকে রাজা সুকন্যাকে প্রত্যেকটা মানুষ চিনছে, প্রত্যেকটা মানুষ ভালোবাসা দিচ্ছে, কানাই মাঝি, ময়না মাঝিকে। আপনারা এইভাবে সকলকে ভালোবাসা দিন, আমাদেরকে ভালোবাসা দিন, আশীর্বাদ দিন। আর পুরো পুজো, সামনে দুর্গাপুজো তো অবশ্যই আমাদের সব থেকে বড় উৎসব। তার সাথে সাথে কপালটাকে সেলিব্রেট করুন, সবার কাছে কপালটাকে পৌঁছে দিন। কে জানতে পারে কপাল দেখলে আপনার কপাল খুলবে। একদমই একই কথা বলবো আমি রাজার সাথে। আমরা ভীষণই এক্সাইটেড, আমরা অনেক কষ্ট করে এই কাজটা করেছি, কিন্তু এখন যখন এত মানুষের এত অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, এত ভালোবাসা পাচ্ছি, এখন সমস্ত কষ্ট খুব ফিকে হয়ে যাচ্ছে। আমরা সত্যি কল্পনা করিনি যে এত ভালোবাসা পাবো আমরা সবার কাছ থেকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, রাজা আর সুকন্যাকে ময়না মাঝি আর কানাই মাঝি হিসাবে মানে অ্যাকসেপ্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এতদিন পরে আমাদের সেই সত্যি বহু প্রতীক্ষিত দিন, আজকে 19শে সেপ্টেম্বর, আজকে আমাদের কপাল রিলিজ করছে ফাইনালি। আর এখানকার জাঁকজমক দেখলেই বুঝতে পারবেন আমরা ভীষণই খুশি। আপনারা শুধু আশীর্বাদ করুন যেন আমরা সফল হতে পারি, শুধু আপনাদের আশীর্বাদই আমাদের একমাত্র কাম্য। ধন্যবাদ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।